কোন্নগরের দিকে নজর রাখা যাক। তৃণমূল নেতা খুনে এখনো অধরা দুষ্কৃতীরা। কোন্নগরে গতকাল তৃণমূল পঞ্চায়েত সদস্য খুন, নিজের গ্যাসের দোকানের সামনেই খুন হন ওই তৃণমূল নেতা। খুনের পর সকাল থেকেই গোটা এলাকা থমথমে রয়েছে। কোন্নগরে খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। বাড়ি ফেরার পথেই ধারালো অস্ত্রের কোপ। কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে হামলা চালায় এসএসকেএম এ নিয়ে গেলে মৃত্যু পঞ্চায়েত সদস্যের। বিজেপির বিরুদ্ধে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যদিও সেই হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। এই লোকটার জন্য শত্রু আছে কোনোদিন ভাবতে পারিনি আমরা। আমাদের সবার প্রিয় মানুষ ছিল। এই দল ওই দল, কোনো দলের সাথে তার কোনো বিরুদ্ধ কেউ নেই, এরকম এত ভালো লোক ছিল। আমরা শুনে তো নিজেরাই হতভম্ব হয়ে গেছি। এখন খুব ভালো ছিলেন, যখনই দেখা হতো তখনই আমাদের খুব সম্মান দিতে করতো। আমরা শুনে আমাদের গা কাঁপতে শুরু হয়ে গেল। ওনার যে শত্রু আছে বা কোনো জায়গায় কোনো কিছু আছে আমরা কখনো বুঝতে পারিনি। অফিস থেকে ওনার বেরোবে, তখন উনি গাড়িটা যখন ঘুরাচ্ছে তখন পিছন দিয়ে অ্যাটাক করেছে। আমার যেমন হচ্ছে এটা কোনো রাজনৈতিক চক্রান্ত, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য। এবার আমরা চাবো আগামী দিনে পুলিশ যারা দোষী তাদের বের করে কঠোর শাস্তি দিক। পুলিশ তদন্ত করবো। পুলিশ কেন দেখছে না? সামনে মদের ঠেক, সামনে মদের দোকান যেভাবে করেছে, আমরা চাই কঠোর শাস্তি হোক। সে লাভ হলো পুলিশ দেখবে। আমাদের সন্দেহ এলাকার সন্ত্রাস সৃষ্টি করার জন্য তৈরি করেছে, বাতাবরণ তৈরি করার জন্য তৈরি করেছে এরা বিরোধী লোকরা। কানাইপুরকে 2 নম্বরদের কানাইপুর করে রেখেছিল, মুস্তান রাহাজানিদের করেছিল, তাদেরই কাজ এটা। ওনার অফিস থেকে বেরিয়েছে তখন এই কাজ হয়েছে। দলীয় মিটিংয়ে যাচ্ছে, সিসিটিভিতে দেখুক, পুলিশ দেখে ধরুক। রাজ্যে পরপর তৃণমূল নেতা কর্মী খুনে রাজনীতির তরজা তুঙ্গে। বিজেপি আশ্রিত সমস্ত গুন্ডারা এই সমস্ত করে বেড়াচ্ছে, খুন করেছে। এরা তো সবসময় প্রভোগ করে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবসময় তো বলে মারবো, ধরবো, দেখিয়ে দেবো। এই সমস্ত বিজেপির আশ্রিত সমস্ত গুন্ডারা এই সমস্ত করে বেড়াচ্ছে। কানাইপুরে তো অনেক কিছু বিজেপি গুন্ডা রয়েছে, এটা তো ঘটনা। যেটা ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। প্রশাসনকে বলবো দ্রুততার সাথে যেন যারা দুষ্কৃতি করেছে ওনাকে অ্যারেস্ট করুক। যিনি রেখেছেন ভিত্তিহীন বক্তব্য রেখেছেন, এটা পলিটিক্যাল কোনো ঘটনাই না। প্রশাসন এইটা ঠিক বার করে দেবে। ভারতীয় জনতা পার্টির সাথে দূরের কোনো সম্পর্ক নেই। পেহেলগাঁও চোখ দেখিয়ে প্রতারণা, জঙ্গি হামলার ঘটনায় ব্যবসায়ী সিম ব্যবহার, ভয় দেখিয়ে জলপাইগুড়ির ব্যবসায়ীকে ডিজিটাল অ্যারেস্ট। একটু ডিটেল জানার চেষ্টা করব। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কিভাবে এই প্রতারণা, প্রথমে একটু জানতে চাইবো কিভাবে প্রতারণা করা হলো, ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল? দেখো, মে মাসের 22 তারিখে যখন পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ, যখন পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটলো, সেই সময় কিন্তু জলপাইগুড়ি এই ব্যবসায়ীর কাছে একটি ফোন আসে। রাত নাগাদ সেই ফোনে বলা হয় তাকে মহারাষ্ট্র পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করা হয়েছে, কারণ পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে তাতে তার সিমটি ব্যবহার করা হয়েছে। কি সিমটা ব্যবহার করা হয়েছে এই নিয়ে কিন্তু তাকে একাধিকবার বিভিন্ন রকমের প্রশ্ন করার পাশাপাশি বলা হয় এই যদি আপনি এই সিমের বাবদ যদি অর্থাৎ এই ডিজিটাল অ্যারেস্ট আপনাকে করা হচ্ছে, যে কোনো সময় আপনাকে কিন্তু গ্রেপ্তার করতে আসতে পারে মহারাষ্ট্র থেকে তদন্তকারী দল। এরা নানাভাবে কিন্তু তাকে দিনের পর দিন ভয় দেখে। 7 দিন তাকে আটক করে রাখা হয় ঘরে, এবং তার বিনিময়ে কিন্তু 15 লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নেওয়া হয়। এমনকি তার বাড়ি বিক্রি পর্যন্ত করার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত 8ই জুন তিনি কিন্তু বিষয়টা থেকে বেরিয়ে এসে জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হন, এবং দ্বারস্থ হওয়ার পর পুলিশ গোটা ঘটনা তদন্ত করে এবং জানতে পারে যে টোটালটাই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এই ব্যবসায়ী। কম্বোডিয়া থেকে সম্ভবত এই ফোনটি তার কাছে আসে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ মাধ্যমে যে কলটি করা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল, তার সঙ্গে জঙ্গি লিঙ্ক পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার সিমটি ব্যবহার করা হয়েছে, জঙ্গিরা তার সিম ব্যবহার করেছে, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই চাপ দিয়ে কিন্তু তার থেকে 15 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, এবং পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং রাজস্থানের এক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায়। সেটিকে সিজ করে এখনো পর্যন্ত 12 লক্ষ টাকা পুলিশ উদ্ধার করতে পেরেছে, এবং সেই টাকা কিন্তু ব্যবসায়ীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আজকে তাকে ফিরিয়ে দেওয়া হবে, এবং এই চক্রে এখনো পর্যন্ত পুলিশ সূত্র যেটা বলছে কম্বোডিয়া থেকে কিন্তু গোটা বিষয়টি অপারেট করা হয়েছিল। সেই কারণে এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে সেই সম্পর্কে তারা খতিয়ে দেখছেন একেবারে। বেশ, জঙ্গি হামলার সময় আমাকে বলেছিল যে আপনি ওর সাথে জড়িত আছেন, মহারাষ্ট্র পুলিশ থেকে বলে সাইবার ক্রাইম থেকে বলছি, আপনি জড়িত আছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আছে, আধার নাম্বার, প্যান নাম্বার সব এখানে আছে আমার কাছে। ভয় লাগার পরে ওনারা যেভাবে যা করতে বললো আমি তাই বলতাম। আমার দিন সাথে আমাকে পদ্ম বলেছে উইআর সেভ করে দিতে, আমরা 2 ঘন্টা পর উইআর সেভ করে পাঠাতাম। হ্যাঁ, মেসেজ পাঠাতাম। প্রপার্টি কি আছে সব জেনে নিয়ে বললো আপনি এত টাকা পাঠান, যদি না পাঠান তাহলে আপনি ফাঁসেই থাকবেন।
আরো বেশি বিপদে পড়বেন। আপনাকে এখান থেকে লোক যাবে, গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসবে। আমরা আরটিজিএস করে পাঠিয়ে দিলাম, 1 লক্ষ টাকা একবার পাঠিয়েছি। এই কেসमध्ये আমরা দেখেছি কি ওনাকে ভয় দেখেছি কি আপনার যে নাম্বারটা ওই জঙ্গিরা ইউজ করেছে ওই নাম্বারটা আপনার নামে আসে, ওরা দেখে ওনাকে ভয় দেখানো হয়েছিল। लेकिन উনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে আমাকে, আমরা এই পেতেই ওই সঙ্গে সঙ্গে কেস করে তারপরে নাম্বারটা খোঁজ করে ওনার যে অ্যামাউন্ট ওখান থেকে যে পেমেন্ট হয়েছিল সেটা আমরা আটকাতে পেরেছে। আর উনি আজকে ওই টাকাটা ফেরত পেয়েছে পুরোটাই, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ওখান থেকে টাকাটা করতে পেরেছে। এই ধরনের কোনো কল আপনাকে যখন আসে তো সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে আপনি একটু ওয়েট করে লোকাল থানাকে জানাবে টাকা দেওয়ার আগে। ধূপগুড়ির একটা ছবি দেখাই আপনাদের, দেখুন আগে ছবিটা। এই হলো ধূপগুড়ির ছবি, সংঘর্ষের ছবি। কি নিয়ে সংঘর্ষ? দুই ভাইয়ের জমি বিবাদকে কেন্দ্র করেই এরকম উত্তেজনা পরিস্থিতি, সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো। জমি বিবাদেই দাদাকে ধারালো অস্ত্রের কোপ ভাইয়ের। রকি রয়েছে টেলিফোন লাইনে আমার সঙ্গে। রকি, শুধুমাত্র জমিকে নিয়ে এরকম বিবাদ আর যার জন্য সংঘর্ষ, ভাইকে কোপ দেওয়া হলো? এখন জমি বিবাদকে কেন্দ্র করে ভাই ভাইয়ের সংঘর্ষ, ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ছোট ভাই হাবিবার রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় কিন্তু 6 জন আহত হয়েছে বলে জানা গেছে। উস্কানি দিয়ে বিবাদ লাগিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যর বিরুদ্ধে। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রাম এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন তার জমিতে চাষাবাদ করেছিলেন এবং এদিন তার ভাই আচমকাই ট্রাক্টর নিয়ে সেই আবাদি জমিতে হাল দিতে যায় বলে অভিযোগ এবং রীতিমতো কিন্তু সেই জমিতে হাল দেওয়া শুরু করে। ঘটনায় ঘিরে কিন্তু দুপক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং সেই সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনার খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যায়, আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ছোট ভাই রয়েছে তিনি কিন্তু গোটা ঘটনা অস্বীকার করেছে। তিনি জানিয়েছে যে তার জমিতে জোরপূর্বক দাদা চাষাবাদ করছে। আর এই ঘটনা প্রসঙ্গে কিন্তু স্থানীয় বাসিন্দাদের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পুলিশ সেখানে পৌঁছে তদন্ত শুরু করেছে। বেশ, বাবার সম্পত্তি তো ওগুলো বন্টন হয় নাই, কারো কাছে কম কারো কাছে বেশি ছিল। এইটা আবার গ্রামের পঞ্চায়েত নিয়ে বসা হয়েছিল। এবং আমাদের গ্রামের পঞ্চায়েত হচ্ছে কুদ্দুস আলী পঞ্চায়েত সমিতির মেম্বার। ওই এখন কুদ্দুস আলী আমাদের এটাতে বিবাদ লাগাই দিচ্ছে, আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিবাদ লাগাই দিচ্ছে। উনি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে কি করে এগুলো কাজ করতে পারে? আমাদের যে জমিটাতে আমরা ধান লাগাইছি ওই জমিটাতে ওরা গাড়ি ঢুকাই দিচ্ছে। আমরা যখন বাধা করতে গেছি তখন আমাদের উপরে তলোয়ার নিয়ে এই যে হামলা করছে, আমার হাতে এই যে কাটছে, এই যে হাতে এখানে বাড়ি দিছে, রড দিয়ে বাড়ি দিচ্ছে। কে বাড়ি দিল? ওইটা ওই যে কাকু বাড়ি দিছে, ওর ছেলে। ওরা বলে ওটা ওদের জমি, ওটা কিন্তু আমাদের জমি, আমাদের তো দলিল টলিল সবই আছে। কতজন আহত হয়েছেন তোমরা? 6 জন আহত হয়েছে। আমরা কোনো জমি ভাগ করে আর ওইখানে দেয়নি, আমরা রেজলিউশনটা লিখছি যে এইভাবে জমি ভাগ হবে। এরপরেও ওরা কিন্তু মানলো না, সেই রেজলিউশনটাকে ভ্যালু দিল না। কিছু কিছু লোক আছে তারা গ্রাম্য সালিশটাকে মানে না, তারা রাইনের রাস্তাও, আমরা বারবার বলছি যে রাইনের রাস্তায় কি আছে সেটা দেখো, বিএলআর আছে, বিএলআর এর সঙ্গে পরামর্শ নাও। এরা সেটাও মানতেছে না। এইখানে আমাদের করার কি আছে? দলগতভাবে আমরা বিষয়টা দেখছি, এরকম কুদ্দুসকে সাবধান করে দেওয়া হয়েছে। বারবার তুমি জমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছো, জমির সমস্যাগুলো নিয়ে, তুমি কিন্তু সাবধান হও, এই ব্যাপারে কিন্তু আর জড়িও না। দল অবশ্যই দেখবে। আমার উপর হামলা করলো কাকালু, আর হরিবরের ছেলে ছোটটা রবিউল, ও ছুরি নিয়ে গেছে, আমার বড়দাদাকে ঠাইসে ধরছে। আমি ওইখানে গেছি, তারপরে ওকে ছেড়ে দিয়ে আমাকে কোপ দিল। পঞ্চায়েত নেমে রেখে সব জানাইছি। ও জমিটা মাপ করে দিল, মাপ করে দিয়ে সারাদিন আমিনের পিছনে ছিল, মাপ করে দিল, খুঁটি গাড়ি দিল। তারপরের দিনে ও করলে কি, ও হুকুম দিয়ে নিজে দাঁড়ে থেকে জমিটা চাষ করে দিল। সব কারণটা কুদ্দুস আলী। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা, হঠাৎ রেল লাইনে দলছুট দাতাল। এই দেখুন, ট্রেন চালকের তৎপরতায় কিন্তু দলছুট সেই দাতাল রক্ষা পেল। নাগরাকাটা চালসার মাঝে রেল লাইনের ঘটনা, হাতি দেখেই তড়ি ঘড়ি ট্রেন থামান চালক। কিছুক্ষণ পর জঙ্গলে চলে যায় হাতি। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা, হঠাৎ রেল লাইনে দলছুট দাতাল। নাগরাকাটা চালসার মাঝে রেল লাইনের ঘটনা, হাতি দেখে তড়িঘড়ি ট্রেন থামান চালক। কিছুক্ষণ পর জঙ্গলে ফিরে যায় দাতাল।